আমি একদিন চুপচাপ বসে অ্যানিমে দেখতেছিলাম, তখন হঠাৎ করে আমার একটা বন্ধু এসে আমার অ্যানিমে দেখতে দেখে হাসতে শুরু করে। আমি ওরে জিজ্ঞাসা করলাম, হাসস কি এর লাইগা? ওই আমারে কয়, বাচ্চাগো মতো সারাদিন কার্টুন দেখো, এখন কি তোর এইগুলো দেখার সময়? আমি বাকিদের মতো ওর সাথে তর্ক করতে শুরু করি নাই, যেমন বাকিরা তর্ক শুরু করে এটা কার্টুন না এটা অ্যানিমে, হ্যানতেন। আমি ওরে কোনো জবাব না দিয়া ওরে জিজ্ঞাসা করলাম, তুই তো শাকিব খানের অনেক বড় ভক্ত তাই না? তো তোর সুপারস্টার শাকিব খানের একটা মুভি বানাইতে কত টাকা খরচ হয় আর কত টাকা কামায়? তো ওই আমারে খুব কনফিডেন্সের সাথে বলে, প্রতিটা মুভি বানাইতে কমসে কম 10 কোটি টাকা লাগে, আর তুফান মুভি তো 200 কোটি টাকা কামাইছে। তখন আমি ওরে কইলাম, যদি অ্যানিমে একটা পাহাড় হয়ে থাকে তাহলে বাংলাদেশের মুভি হইলো একটা বালুর কণা, আর তুই যে সুপারস্টার করো সব মুভির মধ্যে একই কাহিনী দেখায়, সবগুলোর মধ্যেই প্রেম আর প্রীতি, বড়লোকের মাইয়া গরিবের ছেলে, আবার বড়লোকের ছেলে গরিবের মাইয়া, সবগুলো ঘুরাই ফিরা একই কাহিনী, কিন্তু অ্যানিমের কাহিনী একেবারে অন্যরকম, একেবারে ইউনিক। তখন আমি ওরে কইলাম, দেখ তুই যে এখন এটারে কার্টুন করলি, এই কার্টুনটার নাম হলো জুজুৎসু কাইসেন, এখন তুই তোর মোবাইলে সার্চ দে এই কার্টুনটা বানাইতে কয় টাকা খরচ হয়েছে আর এটা কয় টাকা কামাইছে, আর এটার রেজাল্ট দেখা বেচারার চোখটা আঙ্গে উঠে যায়। কারণ জুজুৎসু কাইসেনের একটা সিঙ্গেল এপিসোড বানাইতে খরচ হয়েছে $1.5 লাখ, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 1,79,00,000 টাকা হয়। একটা এপিসোড বানাইতে এত টাকা খরচ হয়েছে, অন্য আরো তো খরচ আছে ওইগুলো ছাড়া। আর জুজুৎসু কাইসেনের 2টা সিজনের মধ্যে 47টা এপিসোড আছে আর একটা মুভি আছে। তো আমি ওরে প্রথমে কইলাম, জুজুৎসু কাইসেন জিরো মুভিটা কত টাকা ইনকাম করছে এটা সার্চ দে। আর ভাই আমি তোমাকে বলতাছি, আমার বন্ধু শুধু জুজুৎসু কাইসেন জিরো মুভির ইনকাম দেখেই অবাক হয়ে যায়, কারণ জুজুৎসু কাইসেন জিরো মুভির ইনকাম হলো $19,58,00,000, যেটা বাংলাদেশি টাকায় 2,343 কোটি শুধু একটা মুভি কামাইছে। তুমি বুঝতে পারতাছো, 2,343 কোটি। আর সিরিজ আর মাঙ্গা তো এখনো বাকি আছে, যেগুলো মিলিয়ে 1 লক্ষ কোটি তো অনায়াসে পার হয়ে গেছে। আর তার শাকিব খানের তুফান মুভি কত টাকা কামাইছিল? 200 কোটি টাকা। তারপরে আমি ওরা আরো কয়েকটা সিরিজের ইনকাম দেখাই, যেমন ড্রাগন বলের সকল এপিসোড গুলো বানাইতে খরচ হয়েছিল প্রায় 280 কোটি টাকার মতো, আর কামাইছে টোটাল $20 বিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় 2,40,00,000 কোটি টাকা। এখন তুমি বলো 200 টাকা আর 2 লাখ টাকার মধ্যে কত বেশি ডিফারেন্স? তুফান 200 কোটি আর ড্রাগন বল 2 লক্ষ কোটি। তারপরে হলো ডিমন স্লেয়ার, খরচ মোটামুটি 40 কোটি, এখন পর্যন্ত কামাই 30,000 কোটি টাকার থেকেও বেশি। অ্যাটাক অন টাইটান বানাইতে খরচ হয়েছে 140 কোটি আর কামাইছে 5,000 কোটি। তারপর হলো বিগ 3, নারুতো, ওয়ান পিস এবং ব্লিচ, এগুলো তো এখনো কামাইতেছে। ধরে নাও যে এই তিনটা 3 লক্ষ কোটি টাকার সীমানা পার করে ফেলেছে। আমি আবার বলে দেই 3 লক্ষ কোটি। আর এগুলো দেখার পরে আমার বন্ধু খুবই অবাক। তখন ওই আমারে কয়, দেখি তোরা কি কার্টুন ফার্টুন দেখোস? আর যখন এগুলো দেখা শুরু করলো, এখন আমার থেকে বেশি অ্যানিমে দেখে, আর দেখে আমার সাজেশন দেয়, দোস্ত এইটা দেখ, এই অ্যানিমেটা খুবই দারুণ। আর শুধু তাই না, এখন অন্যদের সাথে লাগা যায় যদি অ্যানিমের কার্টুন কয়। তো যদি তোমাকে কেউ অ্যানিমে দেখতে দেখা বলে কার্টুন দেখতাছো, তখন তাকে এই ভিডিওটা দেখাও। আসলে বাংলাদেশের মুভি আর নাটক হইতাছে পায়খানা, একই কাহিনী ঘুরাই ফিরাই দেখায় বারবার। ওয়েল, এই ভিডিওটা তোমার ওই বন্ধুকে শেয়ার করো যে অ্যানিমেকে কার্টুন বলে। আর যদি তুমি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে ফেলেছো, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আমি অ্যানিমের স্টোরি নিয়েই ভিডিও বানাই। শুধু যদি তুমি অ্যানিমে স্টোরি সম্পর্কে জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি না জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা, বাই বাই।